বেশি দাম চাইলে আমার কয়ে দিয়ে দিব না টাকা, আমি সীমিতের মাঝে দাম চাইমু যেমন সবাই কিনতে পারে, ঠিক আছে। আপনার ভিডিও দেখা যে কিনে এটা করে সর্বোচ্চ 1100 কেজির গরুটা 10 লাখ 10.5 লাখ টাকা আমি দাম চাই। এরপর তো আপনার ভিডিও দেখা যদি নেয়, হ্যাঁ 10 লাখ টাকা আপনার ভিডিও যদি দেখা নেয়, ঠিক আছে। যদি আমরা 5 দিনের ভিতর নেয় 9.5 লাখ টাকা, ঠিক আছে, আমি বেচলামু। আর ভাই আমার একটা কথা হইলো, যদি আমি এবারে আপনার ভিডিও দেখা কোনো ভালো মানুষ যদি দয়ালদার ব্যক্তি গরুটা নেয়, তাহলে আমি ইতিমখানা আপনার লইয়া গিয়ে 1 লাখ টাকা দিয়ে দিব ইনশাল্লাহ। আপনি গরুটা যদি বিক্রি করতে পারেন 1 লাখ টাকা ইতিমখানা দিয়ে দিব মাশাআল্লাহ। তো আলবা 10 টাকা বেশি 5 টাকা বেশি যাওই বেশি, যদি আমি ব্যস্তারি আপনার ফোন দিমু আনফের আয়া ইতিম দে ওইলে খাবার বা ইতিমের টাকা যে কোনো ভাবে আপনার লইয়া মিডিয়ার মাঝে আমি দিয়া দিব, সমস্যা নেই। দামটা যাই হোক, কিন্তু আপনার যে চিন্তা ভাবনা আমার অনেক ভালো লাগছে ভাই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলা রায়পুরা থানা পাড়াতলী ইউনিয়ন মৈদনগর গ্রামে মামুন ভাইয়ের বাসায়। তো মামুন ভাই দীর্ঘ 3 বছর যাবৎ এই গরুটাকে লালন পালন করে সুন্দর একটা নাম দিয়েছেন। গরুটার নাম হচ্ছে কালো মানিক। তো গরুটাকে তিনি 100% অর্গ্যানিকভাবে মোটা তাজা করেছেন। গরুটাকে দেখলেই বুঝবেন 1100 কেজি ওজনের গরুটা। এই তেল চর্বি নাই বললেই চলে, যেই পরিমাণ থাকা দরকার অল্প পরিমাণে আছে। গরুটা একদমই শক্তপোক্ত স্টিল বডির গরু। তো তিনি এই গরুটাকে বিক্রি করতে বললে 1 লক্ষ টাকা তিনি নিয়োগ করেছেন যে এতিমখানায় দান করবেন আমাদেরকে সাথে নিয়ে। তো দর্শক বন্ধুরা, আজকে এই কালো মানিক সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। তো কালো মানিক সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি, ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আপনি একটু পরিচয়টা দেন। ভাই এটা হচ্ছে রায়পুরা থানা নরসিংদী জেলা, গ্রামের নাম হচ্ছে মধ্যনগর পাড়াতলী ইউনিয়ন। আচ্ছা, পাড়াতলী ইউনিয়ন। জি। তো ভাই আপনি কি কাজ করেন? আমি ভাই ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা বাণিজ্য করেন? আচ্ছা, গরু লালন পালন করেন কতদিন যাবত? 10 বছর ধরে করতেছি। 10 বছর যাবত। আচ্ছা, এরকম বড় গরু কি আগে কখনো লালন পালন করছেন? এমনি সাই অলটাইল ওই 10 মণ 15 মণ এগুলা বিক্রি করছি, বাড়ির থেকে নিছি। বাড়ি থেকে এসে নিয়ে গেছে। আচ্ছা, এরকম ফিজিয়ান বড় গরু কি এই প্রথম? আচ্ছা, এই গরুটা আপনার কি গায়ের ঘরের না কিনা ছিল? না, আমার গায়ের ঘরের বাছুর। গায়ের ঘরের বাছুর, মাশাআল্লাহ। তো আপনার এই গরুটা কত বছর হয়েছে? 3 বছর। 3 বছর। কয় দাঁত এখন? এখন আপনার 6 দাঁত। 6 দাঁত। মাশাআল্লাহ। এই গরুটা ওজন আছে কেমন? 1100 কেজি ভাই, স্কেল করাইল। স্কেল করাইল? জি। আপনি নিজে মাপছেন? জি। মাশাআল্লাহ। আর গরুটা যে বড়, আর গরুটার বডিটাও অনেক ফাস্ট। জি, লম্বা বডি। জি। যেমন হাইটের দিক দিয়ে তেমন দৈর্ঘ্যের দিক দিয়ে তেমন প্রস্থের দিক দিয়ে। জি জি ভাই, অনেক লম্বা। আর গরুটা তো মাশাআল্লাহ একদম শান্তশিষ্ট। দেখলাম এই যে এটা কে? এটা আমার বাইক না। এটা আপনার বাইক না? জি। আপনার বাইক না একলাই দিয়ে বাড়ি থেকে নিয়ে আসলো? জি জি। গরুটা এরকম বড় গরু দেখি আপনার অনেক প্রান্তিক খামারে পালে, জীবনে কোনো সময় ঘর থেকেই বার করা হয় না। না, আমারটাও যে এখানে বাঁধা থাকে। এই জায়গায় বাঁধা রাখেন? এই জায়গায় বাঁধা রাখেন। ও, যার কারণে আপনার প্রতিনিয়ত আপনার বাইরে বের হইতে আছে। জি জি। আমি কিন্তু দর্শক বন্ধুরা সবসময় বলি, যারা আপনার প্রান্তিক খামারে আছেন, যে যারা বড় গরু লালন পালন করেন, যে একটু ছাইরা পালার চেষ্টা করবেন। এতে কিন্তু গরুর ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ বছরে একবার বের করলে গরুটা ভয় পায়, মানুষ দেখলে ভয় পায়। আসলে পরিবেশের সাথে সে কিন্তু খাপ খাওয়াইতে পারে না। তো অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা ভাই, গরুটাকে কি কি খাবার দাবার খাওয়াইছেন? মাশাআল্লাহ 3 বছরে তো অনেক বড় হয়েছে। আর গরুটা তো দেখলাম অনেক শক্তপোক্ত স্টিল বডির গরু। দর্শক বন্ধুরা, আমি কিন্তু সবসময় বলি যে গরুতে যদি তেল চর্বি হয় সেই গরু কেনার দরকার নাই। এই যে গরু দেখেন একদম স্টিল বডি গরু। এই যে পিঠে হাত দিলে এই জায়গাটা যদি নরম মনে হয় তাহলে গরু কিনবেন না, যদি গরু শক্ত মনে হয় তাহলে গরু কিনবেন। আর বাইরের গরুটা একদম স্টিল বডি।
তো ভাই এরকম শক্তপুক্ত হওয়ার কারণ কি, আর এরকম বিশাল ভাবে এরকম বড় করছেন কিভাবে করছেন? ভাই আমি যদি কিছু ভেজাল খাবার খাওয়াইতাম তাহলে আমি তো 1 বছর গরুটা পালতে পারতাম না, কথা বুঝছেন। আমার হলো আপনার বুসি চুলা, এরপর দা ভুট্টা ভাঙ্গা, এই 3 জাত আমি এই খাওয়াই। 3 জাত দানাদারের মধ্যে? দানাদারের মাঝে। আর হইলো আপনার ঘাস হইছে কাঁচা ঘাস, ওই যে এখানে আমার জমি আছে, জমির মাঝে ঘাস ফলাই লইছি। কি ঘাস এটা? এটা হইলো আপনার চাল্লা ঘাস। চাল্লা ঘাস। তাই চড়া লাগায় বেশিরভাগ চাল্লা ঘাসই করে চাষ করে। জি। তো আপনি চাল্লা ঘাসটা কি পরিমাণে খাওয়াইতেছেন? চাল্লা ঘাসটা ভাই আমি এটা যতটুকু খাইতে পারে খাই। যতক্ষণ খাইতে পারে দিতেছেন, কারণ বডি অনুযায়ী, কারণ বড় গরু একটু লাগে বেশি। আচ্ছা, তো এই গরুটার ভাই দাম কত চাইতেছেন? ভাই আমি তো বেশি দাম চাইলে আমার কয়ে দিয়ে দিব না টাকা, আমি সীমিতের মাঝে দাম চাইমু, যেমন সবাই কিনতে পারে, ঠিক আছে। আপনার ভিডিও দেখা যে কিনে এটা করে সর্বোচ্চ 1100 কেজির গরুটা 10 লাখ 10.5 লাখ টাকা আমি দাম চাই। এরপর তো আপনার ভিডিও দেখা যদি নেয়, হ্যাঁ 10 লাখ টাকা আপনার ভিডিও যদি দেখা নেয়, ঠিক আছে। যদি আপনার 5 দিনের ভিতর নেয় 9.5 লাখ টাকা, ঠিক আছে, আমি বেচলামু। আর ভাই আমার একটা কথা হইলো, যদি আমি এবারে আপনার ভিডিও দেখা কোনো ভালো মানুষ যদি দয়ালদার ব্যক্তি গরুটা নেয়, তাহলে আমি ইতিমখানা আপনার লইয়া গিয়ে 1 লাখ টাকা দিয়ে দিমু ইনশাল্লাহ। আপনি গরুটা যদি বিক্রি করতে পারেন 1 লাখ টাকা ইতিমখানা দিয়ে দিমু। মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, অনেকে অনেক ধরনের মহৎ উদ্যোগ নেয় যে গরু বিক্রি করতে পারলে। অনেকে গরু বিক্রি করে মাদ্রাসা চালাইতেছে, অনেকে গরু বিক্রি করে সংসার চালাইতেছে, অনেকে গরু বিক্রি করে হজে যাইতেছে, কিন্তু আসলে এতিমের খবরটা কিন্তু সবাই রাখে না। এই যে ভাই আপনি আসলে কইতে হইব, আপনি গরু জীবন বড়, আপনি গরুতে বড় কইলছে আপনার, কারণ সবার কিন্তু কইলজা বড় থাকে না। না ভাই। আচ্ছা যাই হোক ভাই, আপনার দামটা যাই হোক, কিন্তু আপনার যে চিন্তা ভাবনা, আপনার চিন্তা ভাবনা আমার অনেক ভালো লাগছে ভাই। যদি দাম যত টাকা হোক আমার নাম্বার দেওয়া থাকবো, যদি আপনার নাম্বার দামটা বলছেন এখানে তো আলোচনা করার সুযোগ আছে, আলোচনা করে কিনতে পারবো, আমার দেখে নিব গরু, ঠিক আছে। যদি আমি কোনো ভেজাল খাবার খাওয়াইতাম আমি 1 বছর 2 বছর পালতে পারতাম না। আপনি তো 3 বছর যাবত পালতেছি। আর যদি ভেজাল খাওয়াইতেন তো গরু দেখলে আমি বুঝতে পারতাম যে গরু আপনার থাকলো নরম, গরু আপনার এই যে থাকলো গরুটার থাকলো বেশি গরম, এই যে লুল বিজলা বাইবে ফেনা মুগদা ফেনা ফালাই দিল, ঠিক আছে। অনেক প্রান্তিক খামারি আছে যারা নাকি এরকম বড় গরু লালন পালন করে, তারা এরকম সুন্দর সুন্দর নাম রাখে। তা আপনি তো সুন্দর একটা নামও রেখেছেন ভাই। আমি গেছে বছর নাম লাগছিলাম কালু মানিক, এবারও কালু মানিক, এবারও কালু মানিকই। আচ্ছা, তো আর যারা ওই যে আপনার আপেল মালটা যারা খাওয়া, ওই যে আপনারা ভিডিও করেন আইনা দুইটা দইরা খাওয়াবো, আমরা এই লোক না, আমরা এগুলা খাওয়াই না, ঠিক আছে। আইনা খাওয়াইবো, কলা খাওয়াইছে, মালটা খাওয়াইছে, এটা কইরা বেশি দাম চা, এই দামও চাই না। আপনার ভিডিও দেখে যদি নে কয়ে 9.5 লাখ টাকা দাম, 9.5 লাখ টাকা দাম, এখানে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, সুন্দর কথা বলছেন। আর ভাই ওই যে এইসব, কারণ গরুর খাবার খাই, গরু খাই তোমার শরীর লড়তে পারে না যদি ভালো করে খাওয়ায়। আর কারণ ওবারে ফল ফ্রুট খাওয়াইতে হইব নাকি? না কারণ এই যে শখ করে খাওয়াইতে পারে, কারণ শখের জিনিস ভাই লাখ টাকা তোলা, ঠিক আছে না। এখন ভালো লাগলে খাওয়াইতে পারে। একবার আমি ওই মাঝে মাঝে ওই কাঁঠাল লাইন না খাওয়াই, এটাই, আর কোনো অন্য কোনো আমি কইতাম পারতাম না। কলাও খাওয়াইছি, কোনো ওই কাঁঠালের সিজন এলে মাঝে মাঝে ওই যে আপনার ঠান্ডা থাকলে, বৃষ্টি বাদল থাকলে কাঁঠাল কিনে আনে, কাঁঠাল খাওয়াই। আপনার বাড়িতে কিভাবে আসবে যদি গরুটাকে কেউ আসে দেখতে চায়? এটা হচ্ছে আপনার নরসিংদী জেলার রায়পুরা থানা, পাড়াতলি ইউনিয়ন, মধ্যনগর গ্রাম। আমার আব্বার নাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাড়ি তো এই পাড়াতলি ইউনিয়নে। জি জি জি। আমার আব্বার নাম, আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা, আমার কাকাও একজন মুক্তিযোদ্ধা, আমার ফ্যামিলির মাঝে 5 জন মুক্তিযোদ্ধা আছে, ঠিক আছে। আমার 2 মামা, দেখেন কোথায় আসছি, এক ফ্যামিলিতে 5 জন মুক্তিযোদ্ধা। জি, আমার 2 কাকা, আমার সফারের কাকা আমার কমান্ডার ছিল, দুজনই মারা গেছে। আমার এক কাকা মালিক কাকা চিনিলেও মারা গেছে। আর আমার 2 মামা, 1 মামা মারা গেছে, ঠিক আছে, আরেকজন আছে। আমরা এই ফ্যামিলির মাঝে 5 জন মুক্তিযোদ্ধা। যাক, মাশাআল্লাহ ভাই, শুনে অনেক ভালো লাগছে। আর আপনার আসলে আপনি যেরকম ফ্যামিলিতে আসছেন, এরকম ফ্যামিলিতে আসলে এরকম চিন্তা ভাবনা আসে যে আপনি এতিমদের নিয়ে চিন্তা ভাবনা করছেন, যদি গরুটাকে বিক্রি করতে পারেন 1 লক্ষ টাকা আপনি মসজিদে এতিমখানায় দান করবেন। দিতে পারবো আলবা 10 টাকা বেশি, 5 টাকা বেশি, যাওই বেশি, যদি আমি ব্যস্তারি আপনার ফোন দিমু, আনফেরে আয়া ইতিম দে ওইলে খাবার বা ইতিমের টাকা যে কোনো ভাবে আপনার লয়া মিডিয়ার মাঝে আমি দিয়া দিব, সমস্যা নেই। আচ্ছা, আপনার অনেক চিন্তা, আপনারা অনেক মহৎ, আপনার ফ্যামিলিটা আপনার, কারণ এরকম চিন্তা আপনার যে গাছ ভালো তার ফল ভালো, আপনার ফ্যামিলি ভালো সেই বিধে আপনার চিন্তা ভাবনা ভালো।
তো যাই হোক ভাই, অনেক সুন্দর একটা গরু লালন পালন করছেন, দামটা অনেক সুন্দর রাখছেন, 1100 কেজি ওজনের গরু। তো গরুটার নাম কালো মানিক। গরুটার নাম হচ্ছে কালো মানিক। তো আশা করি কালো মানিক আর বিক্রি যদি- হয়ে যাবে। একটু ফোন নাম্বারটা বলেন আপনার সাথে যোগাযোগ করা। ফোন নাম্বারটা হচ্ছে 0177631878। তো অনেক সুন্দর একটা গরু দেখালেন, আর অনেক সুন্দর একটা নামও রাখছেন, আর আপনার চিন্তা ভাবনাগুলো অনেক মহৎ। আপনার গ্রামটাও সুন্দর, আপনার মনটাও সুন্দর। জি। আপনার প্রতি ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।